এসআইআর এর শুনানি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে এসআইআর এর শুনানি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার কাছে রয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। গতকালের একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে গত বৃহস্পতিবার থেকে এই শুনানির নোটিশ ভিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এছাড়াও ফোনের মাধ্যমে ফোন করে এই শুনানির নোটিশ জানানো হচ্ছে ভোটারদের। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে এই শুনানি কিভাবে হতে চলেছে, কারা এই শুনানিতে উপস্থিত থাকবেন, কারা অ্যাকচুয়ালি আপনার এই হিয়ারিং করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। নির্বাচন কমিশনের দেওয়া 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। তবে অনেককেই এই নথি নিয়ে শুনানিতে যেতে হবে না। যে সংখ্যক ভোটারকে শুনানিতে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বা এই মুহূর্তে যে রিপোর্ট রয়েছে, সমস্ত ভোটারদেরকে শুনানিতে যেতে হচ্ছে না, সেই সংক্রান্ত একটি বিশেষ আপডেট রয়েছে, যেটা আমি আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দেব। প্রথমত আপনাদেরকে বলে রাখি, 1,66,00,000 ভোটারকে এই শুনানিতে ডাকা হবে বলে জানা গেছে। তার মধ্যে 30 লক্ষ ভোটারকে অবশ্যই শুনানিতে উপস্থিত থাকতে হবে, সশরীরে উপস্থিত থাকতে হবে, যাদের 2002-এর সঙ্গে কোনো ম্যাপিং ছিল না বা কোনো ম্যাপিং পাওয়া যায়নি। সেই 30 লক্ষ ভোটারকে ইলেকশন কমিশনের নোটিশ পৌঁছে যাবে তাদের বাড়িতে এবং তাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে। বাকি 1,36,00,000 ভোটারের বাড়িতে ভিএলওরা যাবেন, যাদের ফর্মে যে এনুমারেশন ফর্ম তারা জমা করেছিলেন, সেই ফর্মে নানান অসঙ্গতি দেখা দিয়েছে, অস্পষ্টতা রয়েছে। নির্বাচন কমিশন সেই ফর্ম থেকে নানান সন্দেহজনকের কিছু বিষয় রয়েছে, সন্দেহ করার মতো কোনো বিষয় রয়েছে, সেই সমস্ত ভোটারের সংখ্যাটা আলাদা করে কাউন্ট করা হয়েছে, সেটা 1,36,00,000। সেই 1,36,00,000 ভোটারের একটি এক্সেল সিট ভিএলওদের কাছে ইলেকশন কমিশন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভিএলওরা সেই সমস্ত ভোটারদের বাড়িতে যাবেন বা ভোটারদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং ইলেকশন কমিশনের দেওয়া 13টি যে নথির কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথমত ছিল 2002-এর সঙ্গে নিজের যদি 2002-তে নাম থাকে, অথবা যদি কোনো ব্লাড রিলেটিভ, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা ছাড়াও ব্লাড রিলেটিভের মধ্যে যদি কারো থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের ম্যাপড অটোমেটিক হয়েছে, এই ভোটারদেরকে হিয়ারিং এ ডাকা হবে না। কিন্তু যাদের 2002-এর সঙ্গে কোনো ম্যাপড হয়নি, কোনো ম্যাপিং করা যায়নি, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। সেই সংখ্যাটা 30 লক্ষ এবং 1,36,00,000 যে ভোটার যাদের ম্যাপ রয়েছে কিন্তু বিভিন্ন অসঙ্গতি দেখা দিচ্ছে, সন্দেহজনকের জায়গা রয়েছে বা ম্যাপ নেই, যে ফর্মে যে ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই ডিটেলস এর মধ্যে সন্দেহজনকের জায়গা রয়েছে, সেই সংখ্যাটা 1,36,00,000। সেই লিস্টটা ভিএলওদের কাছে আলাদা করে এক্সেল সিট বানিয়ে কমিশন থেকে ভিএলওদের কাছে পাঠানো হয়েছে। ভিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের যে নথির কথা বলা হয়েছে, আমি আপনাদেরকে সেই 13টি নথি, কোন কোন নথি আপনাকে দেখাতে হবে, 13টির মধ্যে যে কোনো একটি নথি আপনি দেখালেই আপনার ভিএলও সেই নথি ভিএলও অ্যাপসে ভোটারের হয়ে আপলোড করে দেবেন এবং সেই তথ্য এই আরওর কাছে পৌঁছবে। এই আরও ভেরিফিকেশন করে দেখার পরে যদি এই আরও মনে করেন সেই নথি ভ্যালিড, সেই নথি গ্রহণযোগ্যতা রয়েছে সেই নথির, তাহলে সেই ব্যক্তিকে দ্বিতীয়বার হিয়ারিং এ নাও ডাকা হতে পারে। প্রথম দফায় প্রাথমিকভাবে ভিএলওরা যাদেরকে আইডেন্টিফাই করবেন বা ভিএলওরা যাদের নথি আপলোড করে দেওয়ার পরে সেই নথি সঠিক বলে মনে করবে নির্বাচন কমিশন, তাদেরকে আর হিয়ারিং এ ডাকা হবে না, এমনটাই আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। 1,36,00,000 মধ্যে অনেক ভোটার যারা সঠিক তথ্য দেখাতে পারবে ভিএলওর কাছে প্রাথমিক পর্যায়ে, তাদেরকে কিন্তু হিয়ারিং এর নোটিশ করা হবে না বা হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে না। এছাড়া 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ভোটাররা রয়েছেন, তাদের বাড়িতেই হিয়ারিং করা হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই হিয়ারিং এ কারা উপস্থিত থাকবেন। পরিষ্কার করে জানানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কিংবা ঊর্ধ্বতন আধিকারিক যারা রয়েছেন, এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা এই হিয়ারিং এ উপস্থিত থাকতে পারেন। এবার আমি আপনাদেরকে যেটা জানাবো যে এই হিয়ারিং অ্যাকচুয়ালি যেটা ফিজিক্যাল হিয়ারিং, যেটা আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে, সেই হিয়ারিং 25 ডিসেম্বরের পর থেকেই শুরু হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে নির্বাচন কমিশন থেকে যে 13টি নথির কথা বলা হয়েছে, কি কোন কোন সেই নথিগুলির মধ্যে কোনো একটি নথি যদি আপনার থাকে,
তাহলে কিন্তু আপনি এই হিয়ারিং এ উতরে যেতে পারবেন বা আপনি হিয়ারিং এ কোয়ালিফাই করবেন এবং ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যেতে পারে। আপনাকে দেখাবো সেই 13টি নথি কি কি। প্রথমে বলে রাখি যে যাদের 2002-তে নিজের নাম নেই, বাবা মায়ের নাম নেই 2002-এর তালিকাতে, ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম নেই যাদের, আপনাদের যদি দাদার নাম থেকে থাকে, দিদির নাম থেকে থাকে, মামা দাদু কিংবা দিদিমার নাম থেকে থাকে, জেঠু কিংবা কাকার নাম যদি থেকে থাকে, আপনারা সেই লিস্টটা সঙ্গে রাখবেন। এটা প্রথমত যারা হিয়ারিং এ যাচ্ছেন। এরপরে এই ডকুমেন্টস গুলো ছাড়াও আপনাকে 1 নম্বরে যেটা বলা হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড রেগুলার এমপ্লয়িজ পেনশনার এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ, মানে সরকারি যারা পেনশন পান যারা, তাদের সেই পেনশনের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস থাকলে আপনি যে সরকারি চাকরি করতেন এবং তার যে পেনশন পাচ্ছেন সেই ডকুমেন্টস থাকলেও আপনি এই একটা ডকুমেন্টস নিয়েই যদি আপনি হিয়ারিং এ উপস্থিত হন, কিংবা আপনি যদি প্রথম দফায় ভিএলও কে দেখিয়ে দেন যে আমার এই পেনশন ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভিএলওরা আপনার হয়ে সেই ডকুমেন্টসটি আপনাদের হয়ে ভিএলও অ্যাপসে আপলোড হয়ে যাবে এবং ইলেকশন কমিশন সেটা দেখার পরে ভেরিফাইড করে দিলে আপনাকে হিয়ারিং এ নাও উপস্থিত হতে পারে। এবারে 2 নম্বরে আপনার যদি পেনশন সার্টিফিকেট তো সবার নেই, যদি এটা না থাকে আপনাকে 2 নম্বরে দেখতে হবে, যেখানে বলা হচ্ছে আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি। এটা 1/7/1987 আগের যদি আপনার নামের কোনো সার্টিফিকেট এই সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের লোকাল অথরিটির কিংবা ব্যাংক পোস্ট অফিস এলআইসির যদি থাকে 1/7/1987 আগের, সেক্ষেত্রেও আপনি সেই ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে পারেন। তবে এখানে যে ডকুমেন্টস গুলো বলা হচ্ছে এর মধ্যে যে কোনো একটি থাকলেই হবে, সবগুলো কিন্তু নয়। 3 নম্বরে বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে, 4 নম্বরে পাসপোর্ট যদি থাকে, 5 নম্বরে আপনার মাধ্যমিক কিংবা তার বেশি আপনি পড়াশোনা করেছেন তার ডকুমেন্টস যদি থাকে, বোর্ড ইউনিভার্সিটির যদি আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকে, 6 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি স্টেট, যদি আপনার রাজ্য সরকারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যারা ইস্যু করে, অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথরিটি যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি নেওয়া কোনো সার্টিফিকেট আপনার থাকে সেক্ষেত্রেও হবে। 7 নম্বরে যারা ফরেস্ট রাইট বন দপ্তরের যাদের মানে বনে বসবাস করার জন্য যে অধিকার যে থাকে, যে অধিকার আইন যেটা রয়েছে বন বিভাগের বন দপ্তরের, সেই সার্টিফিকেট যদি থাকে ফরেস্ট রাইট সার্টিফিকেট সেটা হবে। এছাড়া আপনার যে কোনো কাস্ট সার্টিফিকেট ওবিসি এসসি এসটির যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলেও হবে। 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার যদি আপনার থাকে স্টেট লোকাল অথরিটির, এবং 11তে সরকারি দেওয়া কোনো ল্যান্ড কিংবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি থাকে। এই সমস্ত যে এখানে যে 11টি বলা হচ্ছে, এই 11টি ছাড়াও 12 নম্বরে রয়েছে আধার কার্ড। তবে এক্ষেত্রে শুধু আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এ কোয়ালিফাই করতে পারবেন না। আধার কার্ড একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে অবশ্যই এই যে 11টি বললাম এর মধ্যে যে কোনো একটি থাকতে হবে, অথবা 2002-এর লিস্টে নাম রয়েছে আপনার ব্লাড রিলেটিভ যে কারোরই থাকলে আপনি সেগুলো নিয়ে হিয়ারিং এ উপস্থিত হতে পারবেন। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এই প্রতিবেদন শুনছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।